আপনারা তো জানেন যে সরকার একটা দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে ব্যাংকগুলো খালি করে দিয়েছিল, ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে 80 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং তাদের লুটের সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। সুতরাং আমরা যদি আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যতদূর পারি ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে যেমন আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার, আপনারা আগামী দিনগুলো যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আমিও আমার চূড়ান্ত আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেষ্টা করি। আপনাদের সকলের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা নির্বাচনের পূর্বে যে কথাগুলো দিয়েছিলাম মানুষের কাছে যে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যেমন তারেক রহমান সাহেব আমাদেরকে সেইটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের মেডিকেল কলেজ তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী অর্থ বছরেই এখানে শিক্ষা বছরে এখানে মেডিকেল স্টুডেন্ট ভর্তি হবে ইনশাআল্লাহ। আমাদের যে দুটো উপজেলার কথা আমরা চেয়েছিলেন যে একটা রুইয়া আর একটা ভুল্লি, সে দুটোর কাজ শুরু হয়েছে। আমরা আপনাকে এটুকু বলতে পারি যে আমরা বালিয়াডাঙ্গি, হরিপুর, রানীশঙ্কৈল, পীরগঞ্জ, তারপর সদর, রুইয়া, ভুল্লি, আমরা এই প্রতিটি উপজেলাতে আমরা একটা কানেক্টিভিটি তৈরি করে সমন্বয় করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা। চটচট করে নেগেটিভ রিপোর্ট আপনারা ইচ্ছে করলে করতে হয়, এটা আপনাদের স্বাধীনতা। যে নেগেটিভ রিপোর্ট করলে ক্ষতি হবে দেশের, এলাকার, জনগণের, সেই কথা থেকে দূরে থাকাটা কিন্তু মানতে নেই। আমরা বিমানবন্দরটাকে চালু করার চেষ্টা করছি, এটা বিরাট কাজ, এত সহজ কাজ নয়। আপনারা জানেন যেতে পারেন এই এলাকাতে আপনার বিমানবন্দর ছিল পাকিস্তান আমলে, বিআইএ অপারেট করত, বাংলাদেশ বিমান অপারেট করতে গেলে সেটপুরে যাওয়ার পরে যেহেতু আপনার প্যাসেঞ্জার ক্রাইসিস এখানে হতো মার্কেটিং এ, সেই কারণে এখানে রাস্তা বন্ধ হয়ে যায়। এটাকে আবার নতুন করে পুরো বিমানবন্দরটাকে রিপেয়ার করে উপযোগী করে তারপর এখানে আপনার কমার্শিয়াল ভিত্তিতে, বাণিজ্যিক ভিত্তিতে আপনার এয়ারক্রাফট চালু করা, এয়ারলাইন চালু করা, তাদের কি করে প্রফিটেবিলিটি বাড়ানো যায় সেই চেষ্টা করে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। আপনাদের কাছে আমি অনুরোধ করবো একটা বিষয় সাংবাদিকরা করছেন, আপনারা দয়া করে পজিটিভলি সবসময় চেষ্টা করবেন যে ঠাকুরগাঁর উন্নয়নের জন্য যে কাজটা কিভাবে করা যায়। এখানে আমরা এখন একমাত্র প্রধান সমস্যা যেটা ঠাকুরগাঁর মানুষের, ঠাকুরগাঁর মানুষ খুব দরিদ্র, আয় নাই, আয়ের কোন পথ নাই, না আছে চাকরি, না আছে বাকরি, না আছে আপনার কোন বড় বড় কলকারখানা। এবং যারা ব্যবসা বাণিজ্য করেন তখন একটু মনে করবেন না ব্যবসায়ী ভাইরা, আপনার ঠিকাদারি ছাড়া বুঝেন না, আর বিক্রি কৃষকদেরকে আপনার ক্ষমতায়ন করবে, তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। খাল খনন কর্মসূচি, আপনার ছেলেরা খেলাধুলা করে প্রফেশন হিসেবে নিতে পারে, তার জন্য তাদেরকে আপনার কার্ড দেওয়া হচ্ছে, সবার দিকে এগিয়ে যাবে। আমি মাটির মানুষ ভাই, মাটি থেকে উঠে আসছি, আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম, আমি ভালো করে বুঝি যে আমাদের এলাকার মানুষগুলোর সমস্যাগুলো কি, কঠিন সমস্যা। আমার কাছে আমি ঠাকুরগাঁ আসলে আমি পাগল হয়ে যাই, শুধু সাহায্য 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 এবং সুপারিশ, কারণ অন্য কোনো পথ নাই তাদের। বেঁচে থাকার জন্য যে রুটি রুজি করতে হয়, তার জন্য যে কর্মসংস্থান দরকার, সেই কর্মসংস্থান তাদের না। এগুলোকে হাইলাইট করেন, সেই বিষয়টাকে সামনে আনেন, তাহলে আমরা যারা রাজনীতি করছি আমরা সাহস পাবো, শক্তি পাবো আপনাদের রিপোর্টের ভিত্তিতে কাজ করতে। পজিটিভ রিপোর্ট দেওয়ার চেষ্টা করেন, তাই আমরা কাজ করতে পারবো। আমি যে দুধের কথা বললাম, এটা একটা বিশাল সম্ভাবনা বাংলাদেশে, আমার ঠাকুরের উত্তরাঞ্চলে। আমাদের ভুট্টার যে আপনার বিভিন্ন বাই প্রোডাক্ট, তার থেকে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন ছোটখাটো ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে দিয়ে। আমাদের সবজি এখানে আপনার দাম পায় না, আপনি কিছুদিন আগে দেখলেন আলু 8 টাকা, এখানে 8 টাকায় হচ্ছে 60 টাকা, 50 টাকা, 40 টাকা। তার মধ্যে মার্কেটিং এর ব্যবস্থা করতে পারি, ফ্রিজে করে নিয়ে যেতে পারি, ফ্রিজিং ভ্যানে, তাহলে আমরা অনেক দাম পাবো। এই বিষয়গুলোকে কোঅর্ডিনেট করতে হবে, সমন্বয় করতে হবে।
আমি আপনাদের মাধ্যমে আমার ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করবো, আমরা কিন্তু এখানে আপনার অর্থ উপদেষ্টাকে নিয়ে এসেছিলাম এবং দিনাজপুর ঠাকুরগাঁ দুই জেলা মিলে এখানে সব ব্যবসায়ীদের সঙ্গে তিনি সভা করে গেছেন। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বিসিকে যে নতুন একটা অঞ্চল গড়ে উঠেছেন সেটা দেখে গেছেন এবং কিভাবে কি করা যায় সেই চেষ্টা করতেন। আপনারা তো জানেন যে সরকার একটা দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে, ব্যাংকগুলো খালি করে দিয়েছিল, ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে 80 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং তাদের লুটের সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। সুতরাং আমরা যদি আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যতদূর পারি ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে যেমন আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার, আপনারা আগামী দিনগুলো যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আমি আমার চূড়ান্ত আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেষ্টা করি।